তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকে একটা ভালো জিনিস রেসিপি নিয়ে এসেছি। মন দিয়ে ভিডিওটা দেখবেন, তারপর বুঝতে পারবেন কি বানাচ্ছি, কি বানাতে চাইছি। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটু ফলো করে রাখবেন আর মন দিয়ে ভিডিওটা দেখবেন কি বানাতে চাইছি। আমি নিয়েছি এটা পরোলটাকে উপরে ছিলকা হালকা হালকা ছিঁড়ে দিচ্ছি আর এইভাবে এক সাইডে মুখটা কাটবো। মুখটা কাটার পর আস্তে আস্তে করে পটলের ভিতর থেকে সব এগুলো বের করে দেব। তো এইভাবে আপনারা আস্তে আস্তে করে আগে পটলটা ছিলে নেবে, ছেলার পর এক সাইডে মুখ কাটবে, কাটার পর ভালো করে ওর ভিতরে যত বীজগুলো আছে সব আস্তে আস্তে করে বের করে দিবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে নিয়েছি। তো এইভাবে আপনারাও আস্তে আস্তে করে চাকু দিয়ে একটার পর একটা ছিলে নেবে। ছেলার পর একটার পর একটা ভিতর থেকে বের করবে। ভিতর থেকে যখন বের করবে আস্তে আস্তে বের করবে, জোরে চাকু চালালে পিছন সাইডে বেড়ে যাবে। তো সাবধানে আপনারা কাজটা করবেন, ঠিক আছে? এইভাবে আমি বলছি, একদমই ধীরে সুস্থে আরামসে, ঠিক আছে? পটলটাও ফাটবেও না, ওর কিছুই হবে না, খালি ওর ভিতর থেকে বীজটা বের করে দিতে হবে। তো আজকে আমি বানাতে চাইছি এর মধ্যে কিমা, চিকেন কিমা ভরে ফ্রাই করে বানাবো। তো আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন, পুরো ভিডিওটা দিলে আপনারা বুঝতে পারবেন আর বাড়িতেও বানাতে পারবেন, ঠিক আছে বন্ধুরা? কিমাও কিভাবে বানানো হয় সেটাও আমি এখানে দেখানো হচ্ছে। এবার আমার রেডি হয়ে গেল। যখন পটলটা কাটা হয়ে যাবে সব মশলাটা পটল থেকে বের করে দিবেন বীজ ফিজ। তো একটা বাটির মধ্যে জল নেবে, খুব সারা জলের মধ্যে লবণটা বেশি করে দিবে, দিলে কি হবে পটলের ভিতরে নমকটা ঢুকে যাবে। এবার আমি পেঁয়াজ কাটছি, ঠিক আছে? পেঁয়াজ কাটছি আর কাঁচা লঙ্কা কাটছি আর টমেটো কাটবো, আর আমার আদরক রসুনের পেস্ট আছে। তো এক সাইডে আমার ওদিকে কড়াই রাখা হয়েছে, কড়াই রাখবো, ঠিক আছে? আগে আমি গরম মশলা, যেরকম তেল দেওয়া হবে, গরম মশলা, মোটা এলাচি, ছোটো এলাচি, দালচিনি, ঠিক আছে? সব রকমের গরম মশলা, সাবুত তেজপাতা আরও দেবো, তারপর পেঁয়াজটা দেব। তো আপনারা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন আর ভিডিও রেসিপিটা কেমন হয়েছে এই বানানো আপনারা একটু মন দিয়ে দেখবেন আর একটু আমাকে জানাবেন, ঠিক আছে? এটা আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা কাটছি, তারপর টমেটো কাটবো। পুরো টোটাল ভিডিওটা দেওয়া আছে, ভালো করে আপনারা একটু মন দিয়ে দেখে তারপর বাড়িতে বানানোর চেষ্টা করবে। খুবই টেস্টি খাবার, স্বাদিষ্ট খাবার। আজকে আমি আপনাদের এই ধরনের রেসিপি নিয়ে এসেছি, নিউ রেসিপি, খুবই ভালো রেসিপি, ঠিক আছে? যারা পনির চিকেন খায় না, পনির ভুজি বানিয়ে ওর মধ্যে ভরে বানাতে পারবেন। পটলে যেরকম আমি মশলাটা ঢোকাবো সেইভাবে আপনারাও বানানোর চেষ্টা করবেন। আর মশলাটা যখন পটলের মধ্যে ঢোকাবে তো অল্প অল্প করে দেবে, বেশি দেবে না, কেন পটলটা যখন তেলে ফ্রাই হবে তো আস্তে আস্তে করে চিপসে যায় না, তো সেই হিসাবে আপনারা মশলাটা দেবেন, বেশি মশলা দেবে না, ঠিক আছে? এবারে আমি মশলাটা যখন ভরবো আপনাদের বলে দেব। তো এই ধরনের আপনারা আস্তে আস্তে করে ভালো করে মন দিয়ে দেখবেন। এবার আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি সব রকমের যে গরম মশলা আছে একটা একটা করে দিচ্ছি। এটা আমি মোটা এলাচি দিয়েছি, দেখতে পাচ্ছেন, তারপরে ছোট এলাচি দিচ্ছি, তারপর তেজপাতা দিচ্ছি। তো এই ধরনের সব রকম মশলা যত রকম আছে গরম মশলা সাবুত, এটা আমি দালচিনি দিচ্ছি। তো এই ধরনের সব রকমের মশলা যত রকম আছে সব রকমের সাবুত দিয়েছি। তারপর তেল মোটামুটি হয়ে গেছে, এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে
তারপর আপনারা আদা রসুনের পেস্টটা দেবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট দিয়েছি। তো আদা রসুন হয়ে গেলে তারপর আমি টমেটো দেব। ঠিক আছে, টমেটো দেব। টমেটো দেওয়ার পর আমি যেরকম সব মশলা হয়, ধনিয়া পাউডার, লঙ্কা পাউডার, গরম মশলা পাউডার, হলদি পাউডার, লবণ দেব। তো এইটা আমি কি করছি, এই যে চিকেন বোনলেসটা ছোটো ছোটো করে পিস কেটে আমি মিক্সিতে আমি কিমা বানাবো। তো আপনাদের বলেছিলাম না কিমা কিভাবে বানানো হয়। আপনারা চিকেন বোনলেস কিনলে বাড়িতেও কিমা বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন মিক্সিতে দেওয়া হয়ে গেল। দেওয়ার পর মিক্সিটা আমি এই দেখুন কত সুন্দর কিমা হয়ে গেল, ফ্রেশ কিমা। তো এই কিমাটা দিয়ে আমি যে মশলাটা বানানো হয়েছে, মশলা আমার অলরেডি রেডি হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, লঙ্কা পাউডার দিয়েছি, ধনিয়া পাউডার, গরম মশলা পিষা হওয়া, এই মশলা দেওয়া হয়ে গেল। এবার আমি যেই কিমাটা দিয়েছিলাম, পিষা হয়েছিল কিমাটা, সেই কিমাটা এর মধ্যে আমি দিয়ে দেব। তো একটু ভিডিওটা বড় আছে, আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন, কেননা অনেক কিছু আইটেম আছে তো, এটা এই জন্য একটু ভিডিওটা বড় বানানো হয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন আর বাড়িতে ভালো করে বানাতে পারেন। নয় যে আমি আপনাদের বলছি, ভিডিও না দেখলে, কোনো ভিডিও পুরাটা না দেখলে রেসিপি কিছু বুঝতে পারবে না, কি বানাচ্ছি, কি দিচ্ছি মশলা, কেমন কি বানানো হচ্ছে। প্রত্যেকটা জিনিস বানানোর পদ্ধতি আলাদা। এই আমার কিমা কত সুন্দর হয়ে গেল, চিকেন কিমা। এবার আমি এটাকে একটা থালির মধ্যে রেখে দিয়েছি। এবার আমি চামচ দিয়ে এই যে পটলটাকে ভালো করে, পটলের ভিতরে মশলাটা আমি চিকেন কিমাটা ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এই খাঁচি নিয়ে একটু আস্তে আস্তে করে, কেননা ছোটো আছে তো সেই জন্য হাতটা যাবে না, সেই জন্য আমি একটা খাঁচি নিয়ে ভালো করে। তো যখন এই মশলাটা ভরবে, পুরো একদম টাইট করে ভরবেন না, কেন, পটলটা কাঁচা আছে, তেলে যখন পড়বে একটু শুকিয়ে যাবে। তো অল্পভাবে ভরবে, যাতে ফ্রাই করলে আপনার মশলাটা না বেরোয়। দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা মশলাটা পটলে ভরতে চিকেনের কিমাটা ঢুকিয়ে দেবে। তো এরকম আপনারা পনিরও বানাতে পারবেন, আলু তো বানাতে পারবেন, সব কিছু এই পটলের মধ্যে মশলা ভরে বানাতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, দিদিভাইরা একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন, খুবই ভালো আর খেতে খুবই টেস্টি লাগবে, খুবই ভালো লাগবে। এই ধরনের রেসিপি, নিউ নিউ রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখতে হবে, নাহলে কিছু বুঝতে পারবেন না। এই আমার রেডি হয়ে গেল পটলটা। ঠিক আছে, তো একটার পর একটা আপনি যতগুলো পটল বানাবে, এইভাবে আপনারা একটার পর একটা মশলাটা ভালো করে। এরপর আমি কি করব না, এক মুখটা তো তেলে পড়লে মশলা বেরিয়ে যাবে, তা তখন কি করা হবে, কর্নফ্লোরটাকে, শুকনো কর্নফ্লোর নেবে। তারপর এই পটলটা আস্তে আস্তে করে দাবিয়ে 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 দিবে, ঘুরিয়ে ঘুরিয়ে 10 মিনিট রেখে দিবে। 10 মিনিট রাখার পর আবার একবার ও দেখবে শুকনো হয়ে যাবে, মুখটা ভালো করে বন্ধ হয়ে যাবে। তারপর আপনারা তেল গরম হয়ে যাবে, তেল গরম হওয়ার এটাকে আস্তে করে ফ্রাই করে নেবে। তো খুবই সুন্দর হয়ে যাবে একটার পর একটা। দেখতে পাচ্ছেন, একটার পর একটা পটল নিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেবে, দিলে আপনার চিকেনটা তেলে বেরোবে না। এই হচ্ছে পদ্ধতি, এই হচ্ছে রেসিপি। আপনারা মন দিয়ে একটু দেখবেন, দিলে বুঝতে পারবেন। ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবেন না। বারবার বলছি, আপনারা একটু
একটু খালি চেষ্টা করবেন, দেখবেন প্রত্যেকটা রেসিপি আপনারা বাড়িতে ভালো করে বানাতে পারবেন আর বাড়িতে বানিয়ে খেতে পারবেন। এবারে আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পটলটা দিয়ে দিয়েছি। তো হালকা হালকাভাবে তেলটা ফ্রাই করে নেবে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর পটল হয়ে গেছে আমার। পটল খুবই সুন্দর হয়ে গেছে, খেতেও খুবই দারুণ লাগবে, টেস্টি। একটার পর একটা পটল পটল এমনিওতে তেলে ফ্রাই করলে কালো হয়ে যায়, তো আপনারা কালো হবে না, একটু ফ্রাই করে নেবে। দেখতে পাচ্ছেন ফ্রাই করার পর একটু টিস্যু পেপার দিয়ে উপর যদি একটা দুটো মশলা যদি বেরিয়ে যায় তো কোনো অসুবিধা নেই, বেরোবে না। আমার তো একটু উপরে চাট মশলা দিয়ে দিবেন। আপনারা যখন খাবেন চাট মশলা আর হারি চাটনি পেঁয়াজ দিয়ে ভালো করে খেতে পারবেন।